জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আমার যাবার সময় হলো। অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকে আমাদের এই বিশেষ আয়োজনে নজরুল সঙ্গীত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মধ্যমণি হিসাবে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বনামে খ্যাতিসম্পন্ন ওস্তাদ ইয়াকুব আলী খান। তার এক পাশে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন বদরুন্নেসা ডালিয়া, এবং তার অপর পাশে আছেন এই প্রজন্মের নজরুল সঙ্গীত শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিন শারাফি। সুধীবৃন্দ, আজকে যন্ত্রসঙ্গীতে আমাদের সাথে আছেন আমার বাদিকে তবলায় আমাদের অতি পরিচিত মুখ রাজুদা, এবং সাথে গিটারে আছেন কলিন্স, এবং অপর পাশে কিবোর্ডে আছেন ইউসুফ ইমাম। আমার যাবার সময় হলো। এই পৃথিবী আসলে আমাদের মেইন ডেস্টিনেশন নয়, এটি মুসাফিরখানা, এটি একটি ট্রানজিট পয়েন্ট। আমরা অনন্তকালের দিকে ধাবমান প্রতিটি প্রাণ। এই প্রাণ সৃষ্টির আগে মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, এবং প্রতিটি প্রাণকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে চিরন্তন বিধান, এই বিধানের অংশ হিসাবে আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনিও এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এই যে বিদায় বা মৃত্যু, এই মৃত্যু শব্দটি শুনলে আমরা ভয় পাই। কেন আমরা ভয় পাই? কারণ আসলে জীবন এবং মৃত্যু সম্পর্কেই হয়তো বা আমাদের পরিষ্কার ধারণা নেই। যেই কথাটি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। জীবন এবং মৃত্যু সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, সেই সূক্ষ্ম জ্ঞানীরা কোথায়? আমরা মৃত্যু বলে আমরা জীবনের পরিসমাপ্তিকে আমরা বোঝাতে চাই, কিন্তু মৃত্যু আসলে অনন্ত জীবনের একটি প্রবেশদ্বার। এই কারণে কাজী নজরুল ইসলামের মতো মহামানবেরা তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়াতেন না, তারা মৃত্যুকে আলিঙ্গন করতেন হাসি মুখে। এক আল্লাহ জিন্দাবাদ কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম বলছেন যে উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। অর্থাৎ তারা মৃত্যুকে ভয় পায়, আর আমরা মৃত্যু কোথায় আছে তাকে আমরা খুঁজে বেড়াই। মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। তিনি জীবনের আহ্বান শুনেছেন মৃত্যুর দুয়ারে। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের একটি অনন্য সাধারণ সৃষ্টি, যেই সৃষ্টিটি তিনি মৃত্যুকে নিয়ে তৈরি করেছেন। মৃত্যুকে যেন আমরা ভয় না পাই, সেটি হলো যেই সৃষ্টির মূল ফিলসফি। সেই একটি গান দিয়ে আমরা আজকের আমার যাবার সময় হলো অনুষ্ঠানটি শুরু করব। গানটি হলো মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ। অপার্থিব এই সৃষ্টিটি আমাদের ওস্তাদ ইয়াকুব আলী খান পরিবেশন করে শোনাবেন। মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। মৃত্যু নাই, নাই দুঃখ,
আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, মৃত্যু নাই। নিরাশার বিবর হতে আয় রে বাহির পথে, নিরাশার বিবর হতে আয় রে বাহির পথে, দেখ নিত্য সেথায়, দেখ নিত্য সেথায় আলোকে অভিযান, মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, মৃত্যু নাই, নাই দুঃখ। ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে, ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে, ঘুমে যারা অচেতন দেখে রাতে কুস্বপন, প্রভাতে ভয়ের নিশি হয় অবসান, মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, মৃত্যু নাই, নাই দুঃখ, মৃত্যু নাই, নাই দুঃখ, মৃত্যু নাই, নাই দুঃখ। ধন্যবাদ ওস্তাদ ইয়াকুব আলী খান, আপনি চমৎকার করে গানটি পরিবেশন করেছেন। মানুষের মুক্তির কবি কাজী নজরুল ইসলাম, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি আমাদের মাঝে আছেন, তিনি থাকবেন পৃথিবীতে। যতদিন নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার থাকবে, ততদিন তাদের মুক্তির কাণ্ডারি হয়ে কাজী নজরুল ইসলামও থাকবেন। সুধীবৃন্দ, কাজী নজরুল ইসলাম তারুণ্যের কবি। শিশু কিশোরদেরকে তিনি স্বপ্ন দেখিয়েছেন, আমরা আনিব রাঙা প্রভাত, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। কিন্তু সেই শিশু কিশোররা যদি অকালে মৃত্যুবরণ করে, তাহলে কাজী নজরুল ইসলাম সাংঘাতিক রকম ব্যথিত হতেন, কষ্ট পেতেন। আমরা জানি তার নিজের ছেলে বুলবুলও অকালে মৃত্যুবরণ করেছিল। সুধীবৃন্দ, গত 21শে জুলাই বাংলাদেশের ইতিহাসে যে মর্মান্তিক, যে মাইলস্টোন ট্র্যাজেডি আমরা প্রত্যক্ষ করেছি, নিষ্পাপ শিশু কিশোর, তাদের কতগুলো প্রাণ ঝরে গেল, বুকটা হাহাকার করে উঠেছে আমাদের। সেই দিনও কাজী নজরুল ইসলামের ভাষায় আমরা তাদের জন্য ক্রন্দন করেছি। কাজী নজরুল ইসলাম মনে হয়েছে আমাদের ঠিক যেন এই ঘটনাটি দেখে তিনি গানটি লিখেছেন। সেই গানটি হলো, ঝরল যে ফুল ফোটার আগে তাঁরই তোরে কাঁদি হায়। সুধীবৃন্দ,
এই গানটি আজকে আমাদেরকে শোনাবেন আমাদের এই প্রজন্মের শিল্পী রাজিন সারাফি। তার আগে আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন এই প্রত্যাশা করছি। জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap. সুধীবৃন্দ, বিরতির পর আমার যাবার সময় হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিবেদিত আমাদের এই বিশেষ আয়োজনটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম, আমরা কাজী নজরুল ইসলামের অপার্থিব আরেকটি সৃষ্টি শুনব রাজিন সারাফির কণ্ঠ থেকে। সেটি হলো ঝরল যে ফুল ফোটার আগে, তাঁরই তরে কাঁদি হায়। ঝরলো যে ফুল ফোটার আগে, তারি তরে কাঁদি হায়। মুকুলে যার মুখের হাসি, চোখের জলে নিভে যায়। ঝরলো যে ফুল ফোটার আগে, তারি তরে কাঁদি হায়। বাগিচায় গোলাপ কুড়ির গাইতো গান। হায় যে বুলবুল গুল বাগিচায় গোলাপ কুড়ির গাইতো গান। আকুল ঝরে আজ সে পড়ে পথের ধুলায় মূরছায়। ঝরলো যে ফুল ফোটার আগে, তারি তরে কাঁদি হায়।
বাঁধিল যে সোনার ঘর, আজ কাঁদে সে গৃহহারা। কালু চরে নিরাশায় ঝরল যে ফুল ফোটার আগে, তারি তরে কাঁদিহায়। যাবার যারা যায় না তারা, থাকে কাঁটা ঝরে ফুল। যাবার যারা যায় না তারা, থাকে কাঁটা ঝরে ফুল। শুকায় নদী মরুর বুকে, প্রভাত আলো মেঘে ছায়। ঝরল যে ফুল ফোটার আগে, তারি তরে কাঁদিহায়। মুকুলে যার মুখের হাসি, চোখের জলে নিভে যায়। ঝরল যে ফুল ফোটার আগে, তারি তরে কাঁদিহায়। ধন্যবাদ রাজিন শরফি, খুব আবেগ দিয়ে সুন্দর করে গানটি তুমি করেছো। শ্রোতাবৃন্দ, দর্শক শ্রোতা সুধীবৃন্দ, এই যে গানটি আমরা শুনলাম, আমাদের প্রত্যাশা থাকবে কোনো ফুলই যেন ফোটার আগে ঝরে না যায়। কাজী নজরুল ইসলাম হচ্ছেন এমন একজন সাহিত্যিক, তিনি এমন একজন কবি। ইংরেজ সাহিত্য সমালোচক উইলিয়াম রেডিস মন্তব্য করেছেন যে পৃথিবীতে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু আমরা তাকে এখনো বুঝতেই পারিনি। তাকে যদি আমরা বুঝতে পারতাম, তাহলে এক একজন মহামানবে পরিণত হতে পারতাম। এই কথাটি আমার কথা নয়, এটি 1929 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে বরণ করে যে সংবর্ধনা অনুষ্ঠানটি করা হয়েছিল, সেই অনুষ্ঠানের সভাপতি হিসাবে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। তো আমরা সেই মহামানবকে বুঝতে চাই আমাদের স্বার্থে। আমাদের সৌভাগ্য তিনি আমাদের জাতীয় কবি। প্রেমেন্দ্র মিত্র তিনি ছোট্ট কয়েকটি লাইন লিখেছিলেন নজরুল সম্পর্কে, যে বিধাতার এক সুর বুঝি করেছিল পত ভুল, তার নাম জানি নজরুল। অর্থাৎ নজরুল স্বয়ং বিধাতার একটি সুর, সেই সুরটি হচ্ছে প্রেমের সুর, সেই সুরটি হচ্ছে ভালোবাসার সুর। সুধীবৃন্দ, আমরা এই পর্যায়ে আমাদের প্রিয় শিল্পী বদরুন্নেসা ডালিয়া আপার কাছে যাব। তিনি শোনাবেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের আরেকটি অপার্থিব সৃষ্টি, ফিরে ফিরে কেন তাঁরই স্মৃতি মোড়ে কাঁদাই নীতি। অনন্য সাধারণ একটি সৃষ্টি। এই গানটি আমরা যতই শুনব, ততই কাজী নজরুল ইসলামের স্মৃতিই যেন আমাদের চোখের সামনে ভেসে উঠবে। যাচ্ছি প্রিয় শিল্পী বদরুন্নেসা ডালিয়া আপার কাছে। ফিরে ফিরে কেন তারি স্মৃতি মোরে কাদায় নীতি, যে ফিরিবে না আর। ফিরে ফিরে কেন তারি স্মৃতি মোরে কাদায় নীতি,
বারে বারে ডাকি প্রিয় নাম ধরে তার ফিরে ফিরে, কেন তারি স্মৃতি মোরে কাদায় নিতে, যে ফিরিবে না আর ফিরে ফিরে। হানিয়া অবহেলা যারে দিয়েছি বিদায়, আজি তারি স্মৃতি সে কোথায়, সে কোথায়, জালে নয়ন প্রদীপ জাগে বাতায়নে, নিশি ভোর হয়ে যায় বৃথা জাগরণে, আজ স্বর্গ শূন্য মোর তারি বিহনে, কাঁদি আকাশ বাতাস মোর করে হাহাকার ফিরে ফিরে, কেন তারি স্মৃতি মোরে কাদায় নিতে, যে ফিরিবে না আর ফিরে ফিরে, কেন তারি স্মৃতি মোরে কাদায় নিতে, যে ফিরিবে না আর ফিরে ফিরে। ডালিয়াপা, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে গানটি পরিবেশন করেছেন। দর্শক শ্রোতাদের কাছে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি সৃষ্টি আমরা শুনলাম। এই গানটি শুনতে শুনতে তার আরেকটি কবিতার কয়েকটি কথা আমার মনে পড়ছিল। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। আমরা কি হারিয়েছি এবং কি আমরা পেয়েছি আমরা এখনো বুঝতে পারছি না। সুধীবৃন্দ, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পর আমার যাবার সময় হলো। অনুষ্ঠানটি আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি। জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর
আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত তার ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। আমার যাবার সময় হলো অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বারবার একটি কথা বলছিলাম যে তাকে বুঝতে পারা বা না পারার বিষয়টি, তাকে আমরা এখনো বুঝতে পারিনি। কারণ তিনি আসলে তার নিজের যে শেষ অভিভাষণ, অর্থাৎ ১৯৪১ সালের ৫ এবং ৬ এপ্রিল তারিখে মুসলিম সাহিত্য সমিতির রজত জবিলি আয়োজনে তিনি সভাপতি হিসাবে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। সেখানে তিনি আরও বলেছিলেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। তিনি বিশ্বকবি, তিনি মহাবিশ্বকবি। বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। তিনি মাথা নত করেননি কোথাও, কোনো শক্তির কাছে, অপশক্তির কাছে তিনি মাথা নত করেননি। তিনি কবি, তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কবি, তিনি মানুষের অধিকার আদায়ের কবি। সেই সব জায়গায় তিনি সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কবি। আমরা যদি দেখি সঙ্গীতে তার যে অবদান, সেখানে মন্তব্য করার মতো ধৃষ্টতা আমার নেই। মানবেন্দ্র মুখোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে নজরুলের গানের জন্যে। নজরুল বিষয়ক একটি সাক্ষাৎকারে, বইটি নজরুল ইনস্টিটিউটে আছে, নজরুল বিষয়ক সাক্ষাৎকার, সেইখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য। তিনি প্রায় ৫,০০০ গান তিনি লিখেছেন, সুর দিয়েছেন এবং শিল্পীদের কণ্ঠে তিনি তুলে দিয়েছেন। সবগুলোর হয়তো আমরা প্রিজার্ভ করতে পারিনি, কিন্তু অন্তত ৫,০০০ গানের স্রষ্টা তিনি। তিনি স্বাধীনতা সংগ্রামের তিনি অগ্রনায়ক। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে আপনারা জেনে থাকবেন যে কাজী নজরুল ইসলাম লিখিতভাবে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ১৯২২ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর তারিখে তাঁর নিজের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায়। কোনো রাজনীতিবিদ যেখানে সাহস করতে পারেননি, সেই জায়গাতেও নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিবিদদেরকেও তিনি রাজনীতি শিখিয়েছেন, গণমানুষের জন্য কিভাবে কাজ করতে হয় শিখিয়েছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমের তিনি পথিকৃৎ। তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, তিনি পত্রিকার প্রকাশনার দায়িত্ব পালন করেছেন। আমরা যদি প্রথমেই দেখি যে নবযুগ পত্রিকা থেকে শুরু করে ধূমকেতু, লাঙ্গল, গণবাণী, এরকম পত্রিকাগুলো তিনি সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি শিখিয়ে গেছেন কিভাবে গণমানুষের জন্য গণমাধ্যম কাজ করবে। তিনি বাংলা চলচ্চিত্রের তাকে পায়োনিয়ার বলা যেতে পারে। তিনি নিজে চলচ্চিত্রে অভিনয় করেছেন, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন, এমনকি নিজে একটি প্রোডাকশন হাউস পর্যন্ত তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলা চলচ্চিত্রের জন্য। আমরা কোথায় তাকে নিয়ে তো আলোচনা করছি না কোথাও। আসলে সাংবাদিকতা যেখানে পড়ানো হয় তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে সাংবাদিক নজরুল এই বিষয়ে দুটি কথা তারা বলতে পারে কিনা। পারবে না, কারণ তাদেরকে শেখানো হয় না। গণমাধ্যমে কাজী নজরুল ইসলামের ভূমিকাটা কোথায় ছিল, রাজনীতিতে কাজী নজরুল ইসলামের ভূমিকা কোথায় ছিল শেখানো হয় না আমাদের। ফিলসফিতে কাজী নজরুল ইসলামের ভূমিকা কোথায় ছিল, মানব মুক্তির দর্শন ছিল কাজী নজরুল ইসলামের দর্শন, সেই দর্শন আমাদেরকে শেখানো হয় না। এজন্যই আফসোস করে প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হতেন। আমরা তাকে বুঝতে পারিনি। আমরা তাকে জাতীয় কবি বলছি, সেটাও আপনারা দেখেছেন যে এই তো মাত্র সেই দিন ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর তারিখে জাতীয় কবির গেজেটটি আমরা করাতে পেরেছি, বা সরকার সদয় হয়ে করেছে। এই জন্য সরকারকে, এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু এর আগে স্বাধীনতার পর থেকে কেউ কাজী নজরুল ইসলামের এই যে স্বীকৃতিটুকু, যে গেজেট প্রজ্ঞাপনটুকু কেউ করেনি। এটি হচ্ছে আমাদের হীনমন্যতার ব্যাপার, এর বাইরে কিছু আমি বলতে চাই না। কারণ নজরুলকে আমরা দেখি আমাদের মতো করে, কিন্তু নজরুল আমাদের মতো ছিলেন না। তিনি আমাদের মুক্তির দূত হয়ে এসেছিলেন। শুধু আমাদের এই বাঙালি জাতির মুক্তির দূত হয়ে নয়, তিনি মানব জাতির
সাহিত্যে, শিল্পে, কর্মে, সঙ্গীতের মাধ্যমে মানব জাতির মুক্তির দর্শন তিনি দিয়ে গেছেন। কিন্তু সেই নজরুলকে আমরা আলোচনায় ঠিক সেইভাবে কেন যেন নিয়ে আসি না। এই মৃত্যু দিবসে একটু আলোচনা করা, জন্ম দিবসে একটু আলোচনা করা, এর মধ্যে তাকে সীমিত রাখাটা ঠিক হচ্ছে না। তিনি আমাদের প্রতিদিনের কবি, তিনি আমাদের প্রতি মুহূর্তের কবি, তিনি আমাদের জন্য কাজ করে গেছেন। তাকে নিয়ে চর্চা করলে আমাদের লাভ হবে। জাতি হিসাবে পৃথিবীর কাছে একটা গৌরবময় জায়গা আমরা দখল করতে পারবো যদি তাকে আমরা ধারণ করতে পারি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অবেদে ধর্ম জাতি। এ কথা কে বলতে পেরেছেন নজরুলের মতো করে? হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, সবাই আমার মায়ের সন্তান। কে এই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে? তারা কারা? এই বলিষ্ঠ উচ্চারণ মানুষের জন্য। আপনি নজরুলকে নিয়ে মসজিদে যেতে পারবেন, মন্দিরে যেতে পারবেন, গির্জায় যেতে পারবেন, প্যাগোডায় যেতে পারবেন। তিনি সকলের কবি, সবাইকে তিনি ধারণ করেছেন, ভালোবেসেছেন। তিনি নিজে অন্যায় করেননি, কোনো অন্যায়কে তিনি প্রশ্রয়ও দেননি। তিনি একটি সুন্দর পৃথিবী, একটা ন্যায় বিচার ভিত্তিক বৈষম্যহীন একটি সুন্দর পৃথিবী গড়বার জন্য তিনি কাজ করে গেছেন। তাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরাও একটা ভালো কাজে সক্রিয় ভূমিকা পালন করার গৌরব অর্জন করতে পারবো। সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা আরেকটি কষ্টের গান শুনবো, বিরহের গান শুনবো। কাজী নজরুল ইসলাম, আমরা যতই বলি না কেন তিনি বিদ্রোহের কবি, কিন্তু আসলে তিনি বিরহের কবি। কারণ তার বিরহটি হচ্ছে তার স্রষ্টার সাথে বিরহ, এবং মানুষের মধ্যে এই যে স্বপ্নগুলো নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, যে এই সব সমস্যার তিনি সমাধান করবেন, সেগুলা করতে না পারার বেদনা তার মনের মধ্যে একেবারে পরিবেষ্টিত থাকতো সব সময়। সেই রকম একটি বিরহের গান, আমি যেদিন রইব না গো লইব চির বিদায়। সেই গানটি আমরা শুনবো আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নজরুল সঙ্গীতের প্রত্যয়ন বোর্ডের যিনি সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছ থেকে। আমি যেদিন রইব না গো লইব চির বিদায়, আমি যেদিন রইব না গো লইব চির বিদায়, চিরতরে স্মৃতির আমার, চিরতরে স্মৃতির আমার, জানে মুছে যাবে হায়, আমি যেদিন রইব না গো লইব চির বিদায়। আর শীতে তার ছায়া পরে রয়ে যাবে সে সম্মুখে, আর শীতে তার ছায়া পরে রয়ে যাবে সে সম্মুখে, সে যাবে যায় দূরে সরে, সে যাবে যায় দূরে সরে, অমনি ছবি মিলায়, আমি যেদিন রইব না গো লইব চির বিদায়।
ধরনীর খেলা ঘরে মনে রাখে কে করে দুলে সাগর চাঁদ সোহাগে মরমরে পিপাসায় আমি যে দিন রইব না গো লইব চির বিদায়। রবি যবে ওঠে নভে চাঁদে কে মনে রাখে একুল ভাঙে অকুল গড়ে মানুষের মন নদীর প্রায় মোর সমাধির বুকে প্রিয় উঠবে তোমার বাসর ঘর মোর সমাধির বুকে প্রিয় উঠবে তোমার বাসর ঘর হায় অসহায় ভিখারি মন হায় অসহায় ভিখারি মন কাঁদে কেন সেই ব্যথায় আমি যে দিন রইব না গো লইব চির বিদায় চিরতরে স্মৃতি আমার চিরতরে স্মৃতি আমার জানি মুছে যাবে হায় আমি যে দিন রইব না গো লইব চির বিদায়। ধন্যবাদ শ্রদ্ধেয় শিল্পী উস্তাদ ইয়াকুব আলী খান, চমৎকার করে গানটি পরিবেশন করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা কাজী নজরুল ইসলামের অপার্থিব সৃষ্টি আমরা একটি যে আমি যেদিন রইব না গো লইব চির বিদায়, তারপরে কি হবে সেই চিত্রটি তিনি এই গানে তুলে ধরেছেন। আমরা আমাদের শ্রদ্ধেয় শিল্পীর কাছ থেকে গানটি শুনলাম। কাজী নজরুল ইসলাম চিরদিন আমাদের মাঝে থাকবেন, এই কারণে তিনি কনফিডেন্টলি বলতে পেরেছেন আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, তাকে ভোলা সম্ভব নয়। দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা এমন একটি গান শুনব যেই গানে একটি চিরন্তন সত্য আমাদের প্রিয় কবি আমাদের কাছে উপস্থাপন করেছেন। সেটি হলো এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। মুসাফির আমাদের, তার মানে আমাদের মেন ডেস্টিনেশন এটি নয়, অন্য কোথাও অন্য কোনোখানে অনন্ত জীবনের দিকে আমরা যাচ্ছি, আমরা আল্লাহর সাথে মিলিত হব গিয়ে সেই প্রত্যাশাই। সেই কারণে কেউ যখন ইন্তেকাল করেন তখন এই বিষয়টি আমাদের মনে জাগে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তো এই যে মহান সত্য, এই ধ্রুব সত্যটি সবসময় আমাদের মনে জাগরুক থাকা দরকার। প্রিয় সুধীবৃন্দ, রাজিন সারাফি আমাদেরকে শোনাবে কাজী নজরুল ইসলামের একটি অপার্থিব সৃষ্টি মুসাফির মোছড়ে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া। এই গানের মধ্যে কাজী নজরুল ইসলাম কিছু আক্ষেপ করেছেন
আমাদের সম্পর্কে, এই দেশ সম্পর্কে। এই দেশে ঝরে শুধু ভুল, নিরাশার কানন ঝরিয়া। শুধু ভুলের মধ্যেই আমরা বসবাস করি। এটি কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে প্রায় 100 বছর আগে। আসুন গানটি শুনে আসি। মুসাফির মুছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মুছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। মুসাফির মুছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। রে পাগল একই দুরাশা জলে তুই বাঁধিবি বাসা। রে পাগল একই দুরাশা জলে তুই বাঁধিবি বাসা। মেটে না হেথাই পিয়াসা, মেটে না হেথাই পিয়াসা। হেথা নাই তৃষা দরিয়া। মুসাফির মুছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। বরষায় ফুটল না বকুল, পুষে ফুটবে কি সে ফুল। বরষায় 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 ফুটল না বকুল, পুষে ফুটবে কি সে ফুল। এ দেশে ঝরে শুধু ফুল, এ দেশে ঝরে শুধু ফুল। নিরাশার কানন ভরিয়া। মুসাফির মুছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। রে কবি কতই দেয়ালি
আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল কি আছে আপনি ঝরিয়া মুসাফির মুছরে আখি জল মুসাফির মুছরে আখি জল ফিরে চল আপনারে নিয়া। মরহাবা, ধন্যবাদ রাজিন শারাফি, খুব সুন্দর করে তুমি গানটি করেছো। আমরা সেটি হৃদয় দিয়ে অনুভব করবার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি মুসাফির মছুরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া গানটি আমরা শুনলাম রাজিন শারাফির কণ্ঠে। আমরা কাজী নজরুল ইসলামকে আমরা দেখেছি যে তিনি এই পৃথিবীতে তিনি এসেছিলেন সকল ভুলকে মানে ফুল হিসাবে ফুটিয়ে তুলবার জন্য। যারা তাকে হুল ফুটিয়েছে তাদেরকেও তিনি ফুল দিয়ে বরণ করেছেন। তিনি সকলকে ভালোবেসেছিলেন এবং হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত ছিলেন কাজী নজরুল ইসলাম। এই গানের প্রেক্ষাপটেও কিন্তু আমরা হয়তো অনেকে জানি যে হিন্দু মুসলিম যে মিলন চুক্তি হয়েছিল, হিন্দু মুসলিম প্যাক্ট, তো সেই প্যাক্ট যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন এর সাথে কাজী নজরুল ইসলাম এর সমস্ত যে কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি, যে এই দুই সম্প্রদায়কে যদি একত্রিত না করা যায়, তাদেরকে যদি হ্যান্ডশেক করানো না যায়, তাহলে এই জাতির মুক্তি আসবে না, স্বাধীনতা আসবে না, আমরা সব দিক থেকে পিছিয়ে যাব। তো অনেক কষ্ট করে যখন হিন্দু মুসলিম মিলন চুক্তি তারা করলেন, কিন্তু কিছুদিন পরে সেই চুক্তিও ভেঙে গেল, মনটা ভেঙে গেল কাজী নজরুল ইসলামের। এমনিভাবে অনেক কিছুতেই তার মন ভেঙে গিয়েছিল। তিনি যা করতে চেয়েছিলেন তা হয়তো করতে পারেননি, কারণ বিরোধী পক্ষ এত শক্তিশালী ছিল, তাদের অর্থ ক্ষমতা বিত্ত সব কিছু ছিল তাদের, তারা ক্যাপিটালিস্ট। আর কাজী নজরুল ইসলাম হচ্ছেন নির্যাতিত নিপীড়িত আমার আপনার কণ্ঠস্বর। তার শক্তি ছিল আম জনতা, সাধারণ মানুষ। অনেক জায়গায় তিনি হয়তো হেরে গেছেন, কিন্তু তিনি নুয়ে পড়েননি, মাথা নত করেননি। তিনি আপনাকে নিয়ে আপনার মতো করে নিজের আদর্শের পথে তিনি পথ চলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মহান কবি তিনি কত বড় একজন দার্শনিক ছিলেন, কত বড় একজন বিজ্ঞানী ছিলেন, এবং সৃষ্টি তত্ত্ব নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে তার যে গবেষণা, তার যে দৃষ্টির প্রসারতা, কত প্রসার ছিল, কত সুগভীর ছিল, তা যদি একটি গান আমরা শুনি, বারবার আমরা এই গানটি শুনি, আপনারা শুনেন, সেটি হলো খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। এই গানটি শুনলে বোঝা যায় কত গভীর দর্শনের মানুষ ছিলেন তিনি। সম্প্রতি ইন্তেকাল করেছেন আমাদের অত্যন্ত বড় একজন গুণীজন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যার। তিনি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় বিজ্ঞানের বসতি এই নামে তিনি একটি বই লিখেছেন। বিদ্রোহী কবিতায় বিজ্ঞানের বসতি, কত বড় বিজ্ঞানী ছিলেন কাজী নজরুল ইসলাম, সে বইটি পড়লে অন্তত কিছুটা আন্দাজ করা যাবে। দর্শক শ্রোতা, সৃষ্টিতত্ত্ব নিয়ে মহান স্রষ্টার যেই খেলা, এই সৃষ্টি জগৎ নিয়ে, মহাবিশ্ব নিয়ে, সেটির একটি ধারণা পেতে আমরা এখন এই গানটি শুনবো আমাদের পরমপ্রিয় শিল্পী বদরুন্নেসা ডালি আপার কাছ থেকে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে। খেলিছ
তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলেছ তুমি আপন মনে হাসিছ খেলেছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ বাহ, মুগ্ধ হয়ে শুনলাম এই অসাধারণ সৃষ্টিটি। ধন্যবাদ আপা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি অন্য জগতে আমরা ছিলাম আসলে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি আমাদেরকে অন্য একটি জগতে নিয়ে যায়, যেই জগতে শুধু প্রেম ভালোবাসা, যেখানে কোনো বৈষম্য নেই, যেইখানে কোনো ঘৃণা নেই, বিদ্বেষ নেই, সেরকম একটি জগৎ তিনি আমাদেরকে উপহার দিতে চেয়েছিলেন। সুন্দরের সাধনা তিনি করে গেছেন। তার জন্মের পর থেকে, যখন থেকে তিনি বুঝতে শিখেছেন, যেদিন তিনি লেটু দলে যোগ দিয়েছেন, তার বয়স তখন কত? 8, 9, 10 বছর বা বড়জোর 11-12 বছর। এই সময়কালে তিনি যেসব সৃষ্টি করে গেছেন, গান, কবিতা, নাটক, পালাগান, শুধু সৃষ্টি করেননি, তিনি প্রশিক্ষকও ছিলেন। তিনি সেই সময় গান শেখাচ্ছেন। তিনি সকলের উস্তাদ হিসাবে বরিত হন। সবাই তাকে প্রধান উস্তাদ হিসাবে বরণ করে নিয়েছিলেন, একটি বাচ্চা শিশুকে। সেই কাজী নজরুল ইসলাম যখন অনুষ্ঠান শুরু করতেন, তিনি শুরু করতেন একটা বন্দনা গান দিয়ে। যেমন, সর্বপ্রথম বন্দনা গাই তোমারই ওগো বাড়ি তালা, তারপরে দরুদ পড়ি মোহাম্মদ মুস্তফা সল্লে আলা। তারপর পীর, দেবতা, মুরব্বী সবাইকে তিনি সালাম জানিয়ে প্রোগ্রাম শুরু করতেন। এই যে একটা বিনয়, একদিকে তিনি অত্যাচারীদের বিরুদ্ধে তিনি চরম বিদ্রোহী, আবার সর্বসাধারণের প্রতি তিনি অসাধারণ বিনয়ী একজন মানুষ, একজন প্রেমিক মানুষ। এই সব কিছু সমন্বয় তার মধ্যে ছিল। তারপরে পরিণত বয়সে তিনি যা সৃষ্টি করে গেছেন আমাদের জন্য, সেইগুলো যদি আমরা শুধু ধারণ করতে পারি, আমরা যদি শুধু রিয়েলাইজ করতে পারি, আমরা সেইগুলোকে যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাব। বিরতির পর আমার যাবার সময় হলো। অনুষ্ঠানটি আপনারা আবারও দেখবেন এই প্রত্যাশা করছি। জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার
গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন আমার যাওয়ার সময় হলো। অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম তিনি আসলে বিধাতার একটি দান ছিলেন, যেমনটি আমরা বলেছিলাম যে বিধাতার একটি সুর তিনি, এবং তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। এই পৃথিবীতে তিনি এসেছিলেন এই পৃথিবীটাকে সুন্দর করবার জন্য। পৃথিবীকে তিনি ভালোবেসেছিলেন। যত ফুল তত ভুল, কণ্টক জাগে মাটির এই পৃথিবী, তাই এত ভালো লাগে। কিন্তু তিনি যে কবি, তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি সমস্ত কৃতিত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। তিনি লিখেছেন, আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে মোরে গোপনে কবিতা লিখায়। তিনি আরেকটি গানে তিনি লিখেছেন, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এই রূপ সে তো তোমার ভালোবাসার ছবি। নিজের মধ্যে তিনি স্রষ্টাকে ধারণ করেছিলেন। সেই জন্য তিনি বলতে পেরেছেন, আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বে সে নির্ভয়। তিনি নির্ভীক ছিলেন, কারণ তার আত্মা জুড়ে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান, আসন। তোমার আরশখানি পেতে দিও বক্ষে আমার প্রিয়। এমন আপন করে স্রষ্টাকে কতজনই বা আলিঙ্গন করতে পারেন? আমাদের সে মহান সাধক, সুফি কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপার্থিব সৃষ্টি, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। এই গানটি আমরা শুনবো আমাদের প্রিয় শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছ থেকে, এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গানটি শুনবার জন্য। জি। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার রূপ সে তো তোমার ভালোবাসার ছবি। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।
প্রভাত আলো আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলায় সন্ধ্যা তারায় বিদায় বেলায় সন্ধ্যা তারায় পুবের অরুণ রবি তুমি ভালো বাসো বলে ভালোবাসে সবই তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার আমি লুকিয়ে ছিলাম তোমার ভালো বাসায় আমার আশায় বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি ও শীতে মোর বাজাও বাসি তুমি আমার মাঝে আসি ও শীতে মোর বাজাও বাসি আমার পূজার যা আয়োজন আমার পূজার যা আয়োজন সেদান তোমার কবি তুমি ভালো বাসো বলে ভালোবাসে সবই তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি তাই তো আমি কবি তাই তো আমি কবি ধন্যবাদ শ্রদ্ধেয় শিল্পী উস্তাদ ইয়াকুব আলী খান, আপনি চমৎকার করে এই গানটি পরিবেশন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আল্লাহর ভালোবাসা তিনি পেয়েছিলেন, এজন্য সবাই তাকে ভালোবাসে। যে আল্লাহর কথা শুনে তারই কথা শোনে লোকে, আল্লাহর নূর যে দেখেছে পথ পাই লোক তার আলোকে। কাজী নজরুল ইসলাম আল্লাহর নূরের সন্ধান পেয়েছিলেন এবং সেই কারণে তার হাতে যে মশাল, যে আলোর মশালটি আমরা পেয়েছি, সেই মশাল দিয়ে আমরা অন্ধকারে পথ দেখতে পাই। তিনি আমাদের কান্ডারি কবি, জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা একটি নাতে রসুল শুনব। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম সঙ্গীতের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তিনি দাপটের সাথে নেতৃত্ব দেননি। তিনি অনেকগুলো রাগ সৃষ্টি করেছেন, অনেক সুর সৃষ্টি করেছেন, যেগুলো বড় বড় উস্তাদরা অনেকে হয়তো সারা জীবন সাধনা করেও হয়তো একটি রাগ সৃষ্টি করতে পারেননি, এরকমও আছে। কিন্তু কাজী নজরুল ইসলাম কখন তিনি এই সাধনাটি করেছেন যে এতগুলো রাগ সৃষ্টি করেছেন, সেই দিকে আমরা আজকে যাচ্ছি না। তো আমরা জানি যে তিনি
যেমন ইসলামী সঙ্গীত লিখেছেন, মার্চ সঙ্গীত লিখেছেন, গজল, বাংলা গজল তো ছিলই না বলতে গেলে, এগুলোর পায়োনিয়ার তিনি বলতে গেলে। একইভাবে তিনি শ্যামা সঙ্গীত, ভজন, কীর্তন, সেগুলো তো তিনি তার এমন প্রতিভা স্বাক্ষর রেখেছেন যে তার জায়গাটি কেউ স্পর্শ করতে পারবে না, এখন পর্যন্ত পারেনি কেউ। আমরা যে নাতে রাসূলটি শুনবো, আমাদের রাজিন শারাফি শোনাবে, সেটি হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশারো বাদশাহ কামলেওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। গুনাহগারে উম্মত লাগি তব, গুনাহগারে উম্মত লাগি তব, আজ চেন নাহি কাঁদিছ নিরালা, আজ চেন নাহি কাঁদিছ নিরালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। কিয়ামতে পিয়াসী উম্মত লাগি, কিয়ামতে পিয়াসী উম্মত লাগি, দাঁড়াই রবে লয়ে তহুরার পিয়ালা, দাঁড়াই রবে লয়ে তহুরার পিয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। জ্বলিবে রোজ হাসরে দ্বাদশ রবি, কাঁদিবে নফসি বলে সকল নবী, জ্বলিবে রোজ হাসরে দ্বাদশ রবি, কাঁদিবে নফসি বলে সকল নবী। ইয়া উম্মতি ইয়া উম্মতি একলা তুমি, কাঁদিবে খোদার পাক আরশ চুমি। ইয়া উম্মতি ইয়া উম্মতি একলা তুমি, কাঁদিবে খোদার পাক আরশ চুমি। পাপী উম্মত ত্রাণ তব জপমালা, পাপী উম্মত ত্রাণ তব জপমালা।
করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান। তব গুণ গাহিল খোদ আল্লাহ তাআলা, তব গুণ গাহিল খোদ আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। বাহ, খুব সুন্দর করে তুমি গানটি পরিবেশন করেছো। আমাদের বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে নিবেদিত আমাদের প্রাণের কবির অসাধারণ একটি সৃষ্টি। প্রিয় দর্শক শ্রোতা, এরকম অসংখ্য হামদ নাত জাগরণী গান তিনি আমাদের জন্য রেখে গেছেন। এই গানের মধ্যে কাজী নজরুল ইসলাম যেই চিত্রটি উপস্থাপন করেছেন আমাদের সামনে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু শুধু মুসলমানের নবী নন, তিনি সকল সৃষ্টির করুণার প্রতীক। রাহমাত আল্লিল আলামিন, যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগতের জন্য তিনি রহমত, তিনি করুণার প্রতীক। এবং আল্লাহ হচ্ছেন সকল সৃষ্টির স্রষ্টা, রাব্বুল আলামিন। আর সেই আলামিনের রহমত হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভালোবাসার নবী আমাদের সকলের জন্য তিনি এখনও ক্রন্দন করছেন। আমাদের ভালো কিছু হলে তিনি খুশি হন, আমরা খারাপ পথে গেলে তিনি কষ্ট পান। আমরা তাকে কষ্ট দিব না। আমরা একটি আদর্শ জীবন যাপন করতে আজকে পরিকর থাকব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমরা যে নবীজি আমাদের জন্য রোজ কিয়ামতের মাঠে সেই কঠিন দিনে যখন সকল নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি বলবে, শুধু নিজেকে বাঁচানোর নিজের জন্য শুধু ইয়া নাফসি করবে, সেই কঠিন দিনেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি, যে আমার উম্মতদের আমি কোথায় দেখব, তাদের ত্রাণ করতে হবেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের টাইটেল সংটি শুনব। আমার যাবার সময় হলো, দাও বিদায়। এই গানটি পরিবেশন করবেন আমাদের প্রিয় শিল্পী বদরুন্নেসা ডালি আপা। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও
অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যায় চলে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যায় চলে। ক্ষণিক ভালো বেসেছিলেন, চিরকালে নাই হলে। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। দূর বিরহে ডাকে কে কা, বরষায় ফাগুন স্বপন। ভোলো ভোলো ফাগুন স্বপন, ভোলো ভোলো দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ধন্যবাদ আপা, অসাধারণ অসাধারণ পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের অপার্থিব সৃষ্টি আমার যাবার সময় হলো গানটি মুগ্ধ হয়ে শুনছিলাম। বিদায় নিতেই হবে। এই পৃথিবী আমরা সবাই জানি এটি মুসাফিরখানা, থাকবার জায়গা নয়, চলে যেতে হবে। কিন্তু এখানে আমরা একটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আমরা এসেছি। এটি হলো পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্রে আমরা যত ভালো করব, আমরা যত কাজ করব, যত ফসল এখানে ফলাবো, আর তার ফল আমরা ভোগ করব পরে পরবর্তী অনন্ত জীবনে। কাজী নজরুল ইসলাম লিখেছেন যে আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। কিয়ামতের হাটে যদি কিছু বিক্রি করবার মতো পণ্য আমি এখন সঞ্চয় না করি, তাহলে পরকাল আমার বরবাদ হয়ে যাবে। সেই বরবাদ যেন না হয়, সেই জন্য আমরা এই মহামানবকে আমরা অনুসরণ করব। প্রিয় দর্শক শ্রোতা, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। জাতীয় কবি কোনো হেলাফেলা করার বিষয় নয়। জাতীয় কবি একটি জাতির অন্যতম আইডেন্টিটি। পৃথিবীর অন্যান্য দেশেও জাতীয় কবি আছেন। জাতীয় কবির প্রতি তাদের বিহেভিয়ার কেমন, তাদের দায়িত্ববোধ কেমন, তারা কি করেন জাতীয় কবিকে নিয়ে, সেই বিষয়গুলো আমরা কিন্তু এখন গুগল সার্চ করলেও আমরা পেয়ে যেতে পারি। অনেক দেশের সংবিধানে জাতীয় কবিকে অন্তর্ভুক্ত করা আছে। অনেক দেশের কারেন্সির মধ্যে, মুদ্রার মধ্যে জাতীয় কবির ছবি থাকে, জাতীয় কবির কবিতা থাকে। কারণ জাতীয় কবি একটি জাতির পথ নির্দেশক, লাইট হাউস, আলোকবর্তিকা। কিন্তু আমরা সেই জায়গাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কি নিয়ে যেতে পেরেছি? কাজী নজরুল ইসলামকে তার যে হাইট, তার যে উচ্চতা, সেই উচ্চতাটুকু বুঝবার শক্তি হয়তো আমরা এখন অর্জন করতে পারিনি। অন্নদাশঙ্কর রায় তিনি একটি কবিতার মধ্যে লিখেছিলেন যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি গো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজনই আছেন, দুর্গতি তার গুছে যাক। বাঙালি বলতে তিনি একজন শুদ্ধ মানুষকে পেয়েছিলেন, অন্নদাশঙ্কর রায়, এবং তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের দুর্গতিটা কি আসলে? দুর্গতি তো তিনি তো চলে গেছেন পৃথিবী থেকে, তার তো আর চাওয়া পাওয়ার কিছু নেই। তার দুর্গতিটা হচ্ছে তিনি যে সম্ভার, যে সম্পদ আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো আমরা যদি ব্যবহার করতে না পারি, সেটি হচ্ছে তার কষ্ট। আর যদি আমরা সেগুলো ব্যবহার করতে পারি,
তাহলে তিনি দূর তারালোক থেকে আমাদের সুখ দেখে তিনি শান্তি পাবেন, এই বিশ্বাস আমাদের আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের জাতীয় কবির প্রতি দায়িত্ব পালন করব। এটা আমাদের নিজেদের স্বার্থেই করব, কারণ এটি জাতির অন্যতম একটি আইডেন্টিটি, অন্যতম একটি প্রতীক। তার যত সৃষ্টিকর্ম আছে সেগুলোকে আমরা ধারণ করব, সংরক্ষণ করব। তার যত স্মৃতিচিহ্ন আছে যেগুলো এখনো বিলুপ্তির হাতে এখনো পড়েনি, কিছুটা রয়ে গেছে, সেগুলো আমরা যথাশীঘ্র সম্ভব সংরক্ষণ করবার চেষ্টা করব। আমরা তাকে হারিয়ে যেতে দিতে পারি না, কারণ তিনি আমাদের জাতীয় কবি। এটি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আলোচনায়, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের কর্মক্ষেত্রে, সব জায়গায় কাজী নজরুল ইসলামকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ কাজী নজরুল ইসলাম হচ্ছে একটি শক্তির নাম। এই শক্তিটি হচ্ছে আপনার সঞ্জীবনী শক্তি। আপনার কর্মস্পৃহা অনেক বেড়ে যাবে তাকে ধারণ করতে পারলে। আপনার আজকের যে কর্মক্ষমতা আছে সেই কর্মক্ষমতা আমি বলবো যে 10 গুণ, 20 গুণ, এমনকি 100 গুণ বেড়ে যাবে তাকে ধারণ করতে পারলে। এটি হচ্ছে একটি শক্তির নাম। সেই শক্তিটি হচ্ছে পৃথিবীকে ভেঙে আবার নতুন করে গড়বার শক্তি। এবং এই পচা পৃথিবীটাকে উনি ভেঙে ফেলতে চেয়েছিলেন, কারণ যেখানে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় না, যেখানে বিনা কারণে মানুষকে হত্যা করা হয়, যেখানে ধর্ম বর্ণের ভেদাভেদ সৃষ্টি করা হয়, বৈষম্য সৃষ্টি করা হয়, এইরকম অসুন্দর পৃথিবীকে ভেঙে নতুন করে একটি পৃথিবী তৈরি করার সাধনা তিনি করে গিয়েছিলেন। সেই সাধনায় আমরা সবাই যুক্ত হতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আছি। শেষ পর্যায়ে আমরা জাতীয় কবির ভাষায় আমরা পরম স্রষ্টার কাছে, আল্লাহর কাছে একটি প্রার্থনা করব, মোনাজাত করব। সমবেত কণ্ঠে এই মোনাজাতটি আমরা শুনব এবং আপনারাও এই মোনাজাতে শরিক হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার যাবার সময় হলো। অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামকে সাথে রাখবেন, তাহলে আপনার আমার সকলের মঙ্গল হবে। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, দেখি কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত।
যেন জপি আমি কলেমা তোমার দিবস জামি মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত তোমার হোক আমারে হাত শোনো শোনো